নমস্কার, আমি সৌরভ। আজকে আবার আমি আইছি এডিকশন সম্বন্ধিত একটা ব্যাপার লইয়া, মানে আসক্তিজনিত ব্যাপারে একটা টপিক লইয়া, একটা ছোট্ট টপিক। তো আজকের টপিক হইল গিয়া রিল্যাপস। রিল্যাপস মানে হইল গিয়া পুনরায় নেশা করা, বা নেশা ছাড়ার পরে আবার পুনরায় নেশা করা, বা নেশা করার ইচ্ছা জাগা, এইটারে রিল্যাপস কয়। তো বেশিরভাগই আমরা সেন্টার ট্রিটমেন্টের পরে বা যে কোনো ধরনের ট্রিটমেন্ট নিয়ে নেশার থেকে কিছুদিন ভালো থাকার পরে আবার পুনরায় নেশা করে। তো কেরে করে এটা আজকে এটা নিয়ে আলোচনা করব। রিল্যাপস হলো একটা পদ্ধতি, রিল্যাপস কোনো ঘটনা না, এটা একটা পদ্ধতি। এটা আমরা এডিকশনের সার্কেলের একটা পদ্ধতি। রিল্যাপস আমরা সার্কেলের ভিতরেই আছে, এটা সবচেয়ে প্রথম বুঝতে হইব। তো প্রথমে বুঝতে হইব যে রিল্যাপস ইজ নট এ সাইন অফ ফেলিয়ার। রিল্যাপস কোনো মানে হারে যাওয়া বা ফেলিয়ার কোনো বিষয় না। রিল্যাপস আমরা একটা পদ্ধতি, বা রিল্যাপস আপনার এডিকশন যে রোগটা আছে ওইটার একটা পদ্ধতি। তো রিল্যাপসের তিনটা স্টেজ হয়, একটা হলো ইমোশনাল রিল্যাপস, একটা হলো মেন্টাল রিল্যাপস, আর একটা হলো ফিজিক্যাল রিল্যাপস। তো আমরা বেশিরভাগ মেন্টাল আর ফিজিক্যাল রিল্যাপস সম্বন্ধেই জানি। মেন্টালি রিল্যাপস হচ্ছে এরপরে থেকে ফিজিক্যালি নেশা করছে, এটা সম্বন্ধে। কিন্তু ইমোশনাল রিল্যাপস সম্বন্ধে বেশি কথা হয় না। তো আমি আজকে ইমোশনাল রিল্যাপস সম্বন্ধে কথা বলব। তো ইমোশনাল রিল্যাপস আর মেন্টাল রিল্যাপসের ভিতরে ব্যবধানটা হইল গিয়া, ইমোশনাল রিল্যাপসে মানে নেশা করার ক্রেভিং হয় না। আরে মানে নেশা করার ক্রেভিং বলতে কি, মানে ইচ্ছাটা নেশা করার হয় না। কিন্তু মেন্টাল রিল্যাপসে নেশা করার ক্রেভিং হয়, অনেক বেশি ক্রেভিং হয় যখন মেন্টাল রিল্যাপস হয়। তারপরে আসে ফিজিক্যাল রিল্যাপস। আফটার মেন্টাল রিল্যাপসে করে ফিজিক্যাল রিল্যাপস, ফিজিক্যালি রিল্যাপস হয়ে যায় কোনো সাবস্টেন্স ইউজ করিলে। তো ইমোশনাল রিল্যাপস বা আবেগজনিত রিল্যাপসের কয়েকটা পয়েন্ট আছে যেটি আমি শেয়ার করব। তো ইমোশনালি রিল্যাপসের প্রথম পয়েন্ট হলো গিয়া নিজেরে আইসোলেট করে নেওয়া। পরিবার এবং যারা রিকভারি ফেলোশিপ আছে, যেমন রিকভারি অ্যাডিক্টেড যে একটা গ্রুপ আছে, ওই গ্রুপ থেকে সরাইয়া নেওয়া, এটা হলো গিয়া ফার্স্ট পয়েন্ট। এটা হলো ইমোশনাল রিল্যাপস, মানে ভাবিয়া নেওয়া যে আমার দরকার নাই তারারে, আমি এমনিই ঠিক আছে, কারণ আমি নেশা করতেছি না, আমি ঠিক আছি, আমার কোনো প্রবলেম নাই, তারা দরকার নাই, এরকম আইসোলেট করে নেওয়া। এটা হলো প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হলো গিয়া নেশা না কইরাও খাওয়ান দাওয়ানে মানে কম খাওয়া, আর মানে স্লিপিং যে আমরা ঘুমানির যে ইয়েটা আছে। ইমোশনাল রিল্যাপসের সেকেন্ড পয়েন্টটা হইল এটা যে ঘুমানির অভ্যাসটা, হ্যাবিটটা চেঞ্জ হওয়া। দেরিতে ঘুমানি, রাত্রে অনেক সময় জাগিয়া থাকা, মানে টাইম টেবিল মেনটেন না করা, রাত্রে অনেক সময় জাগিয়া থাকা, এটা হলো ইমোশনাল রিল্যাপসের সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট, বা যেটা আমরা সচরাচর যারা ফেলোশিপিংয়ে থাকি আর মানে আফটার ট্রিটমেন্ট যারা আফটার কেয়ারে থাকি, তারা থার্ড পয়েন্ট যেটা সচরাচর সবচেয়ে বেশি দেখা যায়, এটা হলো আমরা এনএ মিটিং বা আমরা যে শেয়ারিং মিটিং আছে, ওই মিটিং অ্যাটেন্ড করা, কিন্তু মিটিংয়ে শেয়ার না করা, নিজের কোনো ধরনের শেয়ার না করা, মানে আমার এখন কোনো কিছু শেয়ারের দরকার নাই, বা এরকম একটা ভাবিয়া নেওয়া। 4 নাম্বার হইল গিয়া নিজের সমস্যাকে অ্যাভয়েড করা, বা আমার ভিতরে কোনো সমস্যা হইতেছে, আমি ইমোশনালি ডিসব্যালেন্স হইতেছি, এটা অ্যাভয়েড করা, কইরা ডিফেন্সিভ হওয়া, আর মানে নিজের ডিপেন্ড করা। আর অন্যরার সমস্যাটা বা অন্য কারোর কি সমস্যা হইতেছে, অন্য কারোর বিহেভিয়ারে কি চেঞ্জ হইতেছে, প্রবলেম হইতেছে, এটা বেশি দেখা। এটা হইলে গিয়া মানে 4 নাম্বার পয়েন্ট। 5 নাম্বার পয়েন্ট হইলে গিয়া অ্যাংজাইটি, ডিপ্রেশন এবং ওভার থিঙ্কিং। যেমন মানে জীবনের প্রতি হতাশ হয়ে যাওয়া, জীবন লইয়া কিতা করতাম ভাল লাগে না, এমন একটা ফিল, কিতার লেগে ভাল লাগেন না এটাও জানা নাই, কিন্তু ভাল লাগেন না, এটা একটা ফিল। এরপর দিকে ওভার থিঙ্কিং, যে কোনো জিনিস নিয়ে এত বেশি চিন্তা করা, মানে ওভার থিঙ্কিং, এটা হইলে গিয়া 5 নম্বর পয়েন্টটা। নাম্বার পয়েন্টটা হইলে গিয়া মুড সুইং। মুড সুইং খুব বেশি হয়, কোনো সময় ভালো, এখন ভালো লাগতেছে, এখন ভাল লাগে না। মুড সুইংটা খুবই বেশি হওয়াটা হইলে গিয়া 6 নাম্বার পয়েন্ট। 7 নাম্বার, আর যেটার লেগে সবচেয়ে বেশি মানে প্রবলেম হয়, এই পয়েন্টটা হইলে গিয়া নট আস্কিং ফর হেল্প। কোনো সময় নিজের মানে আমার দরকার আমার হেল্পের, কিন্তু নিজেরে আমি আজকে নেশা ছাড়া আছি, নেশা করতেছি না, তো আমার হেল্পের দরকার নাই, এরকম একটা অ্যাটিটিউড লিয়ে থাকা, কারোর কাছে মানে আগে বাড়িয়া হেল্প খোঁজাটা, মানে না খোঁজা। 9 নাম্বার পয়েন্ট হইল গিয়া ইনটলারেন্স, মানে সহ্য করতে না পারা, আর মানে যে কোনো বিষয় খিটখিটে হয়ে যাওয়া। ভালো কথা কইলেও খিটখিটা মেজাজ, হ্যাঁ ছেলেটা আজকে নেশা করেন না, কিন্তু বিহেভিয়ার নেশারির মতো রয়েছে, বাসাত আছে, কিন্তু খিটখিটা হয়ে যাওয়া,
একদম মানে যে কোনো কথা কইলে ভালো কথা কইলেও চেষ্টা ওটা কোন সময় কীভাবে কথা কইতে লাগে না জানা, এটা লেগে নয়। 10 নম্বর পয়েন্ট লেগিয়া নিজের প্রতি যত্ন না নেওয়া, নিজের টাইম না দেওয়া, এটা কমন থাকে, এটা সব রিল্যাক্স প্রসেসেই থাকে, নিজের প্রতি যত্ন না নেওয়া, নিজের টাইম না দেওয়া। তো এইটি লেগে ইমোশনাল রিল্যাক্সের কয়েকটা পয়েন্ট যেটা আমি সহজ ভাষায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো এই ধরনের কোনো আমরা যারা রিকভারি এডিক্ট আছি বা যারা আজকের দিনে নেশার থেকে দূরে আছে, যারা নতুন ট্রিটমেন্ট লিয়া বা নেশা ছাড়িয়া দূরে আছে, তারা যদি এই ধরনের কোনো কিছু এই পয়েন্টের ভিতরে কোনো কিছু যদি তার ভিতরে কোনো কাজ করে, তাহলে বুঝতে হইব যে এতে ইমোশনালি রিল্যাপস আছে। ইমোশনালি রিল্যাপসটা কোন সময় মেন্টাল রিল্যাপসে কনভার্ট হইব এবং মেন্টাল রিল্যাপস ফিজিক্যাল রিল্যাপস হয়ে যাব, এটা সময় লাগতো না বেশি। তো ইমোশনাল রিল্যাপস থাকতে বুঝতে হইব যে আমরার ডিজিজ অফ এডিকশনের কারণে যে আমরা রোগটা আছে, এডিকশন যে রোগটা আছে, এটার কারণে এটা হইতেছে। তো এটার থেকে কেমনে বাইরে নিয়ে যায়, এক্সপার্টের মানে সাহায্য নিতে হইব, ফেলোশিপিংসের সাহায্য নিতে হইব, যারা ফেলোশিপস আছে তারা সাহায্য নিতে হইব, রিকভারি এডিক্ট যারা আজকের দিনে ভালো আছে তার থেকে সাহায্য নিতে হইব, আস্কিং ফর হেল্প অ্যাটিটিউডটা আনতে লাগবো। মানে যেহেতু আমরা প্রোগ্রাম জানি, আমরা জানি যে আমরা সমস্যা আছে, তাইলে আরেকজন রিকভারি এডিক্ট থেকে সাহায্য খুঁজতে হইব। মেবি যারা নর্মাল মানুষ আছে তারা নাও বুঝতে পারে আমরা সেই ব্যাপারটা করবো। আজকের দিনে নেশা সাইড আইসত, ট্রিটমেন্ট লইয়া আইসত, এখন কি লিগা আবার এই ধরনের বা তোমার কি সাহায্য লাগে, এখন তো ভালো হয়ে গেছো, এখন ব্যবসা করো, নাইলে পরিবারের সাহায্য করো, বা কোনো মেয়েদেরকে যে বিয়া করো, এই ধরনের প্রেশার কিছু আইতে পারে ব্যাপারটা। তো আমার বুঝতে হইব, বুঝা আমার পরিবারকে আনিয়া আমার বুঝাইতে হইব, যারা এক্সপার্ট আছে বা যারা কাউন্সিলর আছে তার সঙ্গে কথা কইয়া, বা ডক্টর আছে যে বাইরে যারা সাইকিয়াট্রিস্ট ডক্টর আছে বা যারা এডিকশন লিয়ে ডিল করে তার লগে, আর আমাকে সুস্থ রাখতে বা ভালো রাখতে আমার ফেলোশিপের সাহায্য নিতে হইব। তো এটাই আজকে ইমোশনাল রিল্যাপস লিয়ে কথা কইলাম, যতটুকু আমি পারি বা যতটুকু আমার নলেজে আছে এতটুকু লিয়া কইলাম। নেক্সট টাইম মেন্টাল রিল্যাপস ও ফিজিক্যাল রিল্যাপস লিয়েও ডিটেল কথা কইব যতটুকু পারি। থ্যাংক ইউ, শুভরাত্রি সবাই।